হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন আছি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। তো এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন এর আগে এর নাম ছিল অযোধ্যা রেলওয়ে স্টেশন। তো 2023 সাল থেকে এই স্টেশনের নাম বদলে হয় অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। এই যে হচ্ছে এই স্টেশন, এটাকে রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই স্টেশনের শর্ট ফর্ম বা কোড হলো AY। তিনটি ভাষায় এখানে লেখা আছে, একটা হচ্ছে হিন্দি, একটা ইংলিশ আর একটা হচ্ছে উর্দু। এই তিনটি ভাষায় এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের নাম লেখা আছে। এই স্টেশনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই স্টেশনটিকে এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম মনে হয় না। এই স্টেশনে রয়েছে দেশের অত্যাধুনিক কনকোর্স, যেখানে 40 থেকে 60 হাজার পর্যন্ত লোক একসাথে আপনার রেস্ট নিতে পারে বা ওয়েট করতে পারে। তাছাড়া প্রচুর পরিমাণে এই স্টেশনে যাত্রীদের জন্য সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এখানে যেমন এসকেলেটার আছে, যেমন লিফট আছে, তেমনি অনেক বাথরুম বা টয়লেটের ব্যবস্থা করা আছে। তাছাড়া খাবারের স্টল জায়গা এখানে অনেকগুলো করা আছে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। তাছাড়া এখানে যে ডরমেটারি আছে, সেখানে ছেলেদের ডরমেটারি আলাদা, মেয়েদের ডরমেটারি আলাদা। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন 1874 সালে তৈরি হয়েছিল, আজ থেকে প্রায় 152 বছর আগে। তখন এই স্টেশনের নাম ছিল অযোধ্যা রেলওয়ে স্টেশন। এখন নতুন নাম বদলে হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। তো এখান থেকে রাম মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের থেকে একটু বেশি হবে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে। আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার ওইদিকে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর তার সেই দিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে এত লোক, কারণ রাম জন্মভূমি দর্শনের জন্য এখানে প্রত্যেক দিন লাখো লাখো ভক্তের ভিড় হয়ে থাকে। উপরে এত বড় কনকোর্স আছে, সেখানটা হয়তো ভর্তি হয়নি, কারণ ট্রেন আসবে বলে এখন সবাই এখানে বসে আছে। তো আমি এখন এখানে বসবো না, উপরে কনকোর্সটা আমি এখন একটু দেখবো, বা ওইখানে আমি যে বসবো, একটু রেস্ট নেবো। তারপরে আমার যখন ট্রেন আসবে তখন আমি সেই ট্রেনের জন্য আবার প্ল্যাটফর্মে নামবো। অযোধ্যা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন এসকেলেটার করে কনকোর্সের উপর দিকে যাচ্ছি। তো এখানে ওই কনকোর্সে উঠতে গেলে আপনারা লিফটের ব্যবস্থা পাবেন, এসকেলেটার পাবেন, তাছাড়া আপনাদের সিঁড়িরও ব্যবস্থা আছে। এই স্টেশনটা একদম অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে, মানে একটা এয়ারপোর্টকেও হার মানায় বলতে গেলে। এই যে দেখুন, আমি এখন কনকোর্সের কাছাকাছি আসছি। এই হচ্ছে সেই বিখ্যাত কনকোর্স, যে কনকোর্সে প্রায় 50 থেকে 60 হাজার লোক একসাথে ধরবে। তো এই যাতে যখন ভিড়ের সময় প্রচুর পরিমাণে মানুষ যখন একসাথে হয়ে যায়, তখন তাদেরকে সামলানোর জন্য এত বড় কনকোর্সটা তৈরি করা হয়েছে। এখানে আপনারা যেমন মহিলাদের জন্য টয়লেট, জেন্টসের জন্য টয়লেট সব কিছু যেমন পাবেন। তাছাড়া এখানে বসার জায়গা, আপনার লিফট, এসকেলেটার, তাছাড়া আপনাদের যে শিশু যাদের আছে তাদের তো সেই সব মায়েদের জন্য রেস্টিং পয়েন্ট, শিশু কেয়ার রুম, সব কিছু এখানে আপনারা পেয়ে থাকবেন। তো চলুন আস্তে আস্তে দেখাবো ধীরে ধীরে। এই যে দেখুন কত কত বসার জায়গা, এটা দেখলে ভাবনা চিন্তার বাইরে হয়ে যাবে। একসঙ্গে 50-60 হাজার লোক এখানে কিন্তু বসতে পারবে। দেখুন ওইদিকে শৌচালয় আছে, শৌচালয় একটা ছেড়ে এইখানে একটা, ওইখানে একটা, ওইদিকে একটা, এইখানে একটা, মানে এই কনকোর্সটার মধ্যে 4-5টে শৌচালয় আছে। কনকোর্সের মধ্যে আবার আপনি দেখতে পাবেন যে লিফট আছে, চেয়ার আছে, লিফট আছে, সিঁড়ি আছে, তার ডাস্টবিন আছে, আগুন নির্বাপক জন্য যে গ্যাস সেটা আছে। সবসময় দেখুন মানুষ পরিষ্কার করেই চলছে, তো একদম পরিষ্কার ঝাঁ চকচকে। কে বলেছে আমাদের ভারতবর্ষে এত সুন্দর স্টেশন হতে পারে না? পুরো এয়ারপোর্টের মতো স্টেশন বানিয়ে দিয়েছে, যে এয়ারপোর্টও এর কাছে হার মানবে। এদিকে দেখছেন যে ট্রেনের টাইম টেবিল দেখার জন্য স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে এমনভাবে চেয়ারগুলোকে রেডি করা হয় যাতে এখানে বসে সবাই এটাকে দেখতে পারে। তো চলুন এখন নিচের দিকে যা যাক, নিচে কী কী ব্যবস্থা রয়েছে সেগুলো এখন দেখি। যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যখন আপনারা বাইরের দিকে বেরোতে যাবেন, তখন এই যে দেখুন, এই যে একটা স্ট্যাচুর মতো করেছে, কাঠবেড়ালি স্ট্যাচু মনে হয়। এই চত্বরটা কত সুন্দরই দেখা যায়, সাইডে মন্দিরের আদলে নকশা করা হয়েছে।
এখানে সব কিছু ওয়েটিং রুম, ফার্স্ট ক্লাস এসি রুম, ইনফ্যান্ট কেয়ার থেকে শুরু করে সব কিছু আছে। A to Z ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকেই আপনাদেরকে রিটার্নিং রুম থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে খুঁজে নিতে হবে, দেখতে হবে, কাউকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে, তাও আমি বলে দেবো ডিটেলস কোথায় রিটার্নিং রুম বা কী আছে। তো একটাই কথা বলবো, অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন একদম স্বর্গ। যাত্রীদের কাছে এত সুবিধা এখানে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তো যেটা কোনো কথা হবে না। সব কিছু চাওয়ার আগে সব কিছু ঢেলে সাজিয়ে দিয়েছে। আমি এখানে রিটার্নিং রুম বুক করেছি, তো সেটা এখন খুঁজে বার করছি সেটা কোথায় আছে, কারণ ভিতর থেকে যেখান থেকে যাওয়া যায় সেখান থেকে আপনার চলন্ত সিঁড়ি বন্ধ। তো এখন আমাকে ঢুকতে হবে খুঁজে খুঁজে। তো আমি এখানে একজন জায়গায় খোঁজ নিলাম, সে বললো যে 7 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে, তবে আপনি রিটার্নিং রুমে যেতে পারবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা স্টেশনের বাইরের দিকে বেরোতে যাবেন, ঠিক বাম দিকে উপরে দেখবেন লিফট আছে, বা ওই দিকে দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি আছে, ওই দিক দিয়ে ওঠা যায় রিটার্নিং রুমের দিকে। আমাকে এখন লিফট ধরতে হবে, লিফট ধরে ফার্স্ট ফ্লোরে যেতে হবে, সেখানে আছে আমার রিটার্নিং রুম। এই যে লিফট গ্রাউন্ড ফ্লোরে আসছে, এখানে এখন এটা খুলবে। কেউ নেই এত বড় লিফটে, আমি একা চললাম আমার রিটার্নিং রুম খুঁজতে। একটা আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি কথা কি বলবো, জীবনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জয় শ্রীরাম। এই হচ্ছে মেল ডরমেটারি, অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে মেল ডরমেটারিতে আমার বেড নাম্বার হচ্ছে 49। এখানে দেখুন, এখানে একটা কম্বল দিয়েছে, তাছাড়া সাদা বিছানার চাদর, সাদা বালিশ, ওয়ার দেওয়া বালিশ দিয়েছে যাতে শুতে পারে। এখান দিয়ে উপরেও একজন কিন্তু থাকতে পারে। চার্জিংয়ের ভিতরে কিন্তু সুবিধা দিয়েছে, দেখুন চার্জিংয়ের সুবিধা দিয়েছে, আপনি চার্জ দিতে পারবেন। তাছাড়া একটা কথা বলবো যে দেখুন এখানে এইভাবে সারি সারিভাবে আপনার ডরমেটারি সাজানো আছে, সোজা সোজা কিন্তু বাথরুম দিয়েছে। চলুন একটু বাথরুমটা দেখে আসি। রুমের বাথরুম দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এইভাবে কাঠের দিয়ে ঘিরে দিয়েছে, কাঠের বোর্ড দিয়ে, উপরে গিজারের ব্যবস্থা আছে, তাছাড়া বড় আয়না দিয়েছে, বেসিন আছে, পুরোটাই ফাঁকা। রিটার্নিং রুম মনে শুধুমাত্র আমি বুক করেছিলাম। যাই হোক, এসি ডরমেটারি, ঠান্ডাও খুব লাগছে, রাত্রেবেলায় না কম্বল ঢাকা নিতে হয়। এই তো অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুম সম্বন্ধে যেটা বললাম সেগুলো আপনাদের ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আজকে আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসার, একা সংসার, সোলো ট্রিপ। আর রাম মন্দির তো অবশ্যই দেখতে যাব। তো তার আগে যে অযোধ্যা ধামের যে ব্লগটা বানাচ্ছি সেটা কিন্তু যত্ন সহকারে বানাতে হবে। এই যে দেখুন লাইট, এখানে চার্জ তো দেবই, তাছাড়া দেখুন একটা জিনিস সেফটির জন্য এখানে যে বক্স দিয়ে দিচ্ছে, আপনি ব্যাগ রাখলেন, ব্যাগটাকে এভাবে ঠেলে দিলেন, এখানে আপনি চাবি যদি নিয়ে আসেন তো চাবিও লাগাতে পারেন। জায়গায় কারেন্টের বোর্ড, তার সাথে এই ধরনের লাইট দিয়েছে। মানে এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটাকে কীভাবে তৈরি করেছে সেটা ভেবে দেখুন। এই জীবনের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে আসলে আপনারা কিন্তু রিটার্নিং রুম পেয়েই যাবেন, অনলাইনে বুক করে আসবেন আগের থেকেই। তাছাড়া বাইরে তো অনেক হোটেল আছে, ডরমেটারি আছে, কিন্তু এখানেও থাকাটা কোনো চাপের না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাপক। 2023 সালের ডিসেম্বর মাসে এই স্টেশনটিকে নতুনভাবে গড়ে তোলা হয়, যেটিকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এসে উদ্বোধন করেন। আগে স্টেশনের নাম ছিল অযোধ্যা রেলওয়ে স্টেশন, তারপর হয় অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। যত বড় কনকোর্স তত বড় প্ল্যাটফর্মের মধ্যেখানের জায়গা, এবং বাইরের জায়গাটা তার থেকেও যেন বড়, যেখানে দেখবেন আপনারা চমকে যাবেন যে এত সুন্দর রেলওয়ে স্টেশন আগে কখনো কেউ দেখেনি। সূর্যের আলোতে যেমন স্টেশনটিকে খুব সুন্দর লাগে, রাতের বেলায় লাইটেও কিন্তু এই স্টেশনটিকে ব্যাপক লাগে, সেভাবেই এই স্টেশনটির ডিজাইন করা হয়েছে। স্টেশনটির আশেপাশেই হনুমান বা বাঁদরের উৎপাত আছে, কিন্তু সাধারণ মানুষে এরা কোনো ক্ষতি করে না। যদি আপনারা তাদের পেছনে না লাগেন, আপনাদের পেছনেও তারা কিন্তু লাগবে না। তাও একটা কথা বলবো যে আপনারা সাবধানে থাকবেন। যদি আমার এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন নিয়ে যেই ব্লগটা বানিয়েছি বা অযোধ্যা ধাম রেলওয়ে জাংশন নিয়ে যে ব্লগটা বানিয়েছি আপনাদের ভালো লেগে থাকে,
তো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।